পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে আমি বিন্যাস সমাবেশের শেষের লেকচারটা দেব। এখানে বিন্যাস ও সমাবেশের কিছু মিশ্রিত অংশ আছে, যার মধ্যে বিন্যাসও করা যায় আবার সমাবেশও করা যায়। এরকম কিছু কিছু প্রবলেম তোমাদের সামনে আমি তুলে ধরব। যেমন আমি এখানে দিয়েছি যে অ্যালজেব্রা, আমেরিকা, আবাহনী, বরিশাল, এগুলা একই ধরনের শব্দ, যেগুলো থেকে এই যে বলা হচ্ছে এখানে যে 3টি করে বর্ণ নিয়ে বিন্যাস ও সমাবেশ নির্ণয় করো। তাহলে আসলে কতগুলো বর্ণের আমরা ইতিপূর্বে শুধু সমাবেশই করেছি, আর যেটা বিন্যাস করেছি আসলে বিন্যাসই করেছি। এখানে বিন্যাস সমাবেশ দুটো অংশই দেখানো যাবে একসাথে। তো এইরকমই আমি কয়েকটা উদাহরণ দেব। যেমন এখানে বলছে যে অ্যালজেব্রা শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবার 3টি করে বর্ণ নিয়ে বিন্যাস ও সমাবেশ নির্ণয় করো। এখন উপরে দেখো কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, একটা হলো অ্যালজেব্রা, একটা হলো আমেরিকা, একটা হলো আবাহনী, একটা হলো বরিশাল। এগুলা থেকে 3টি করে বর্ণ নিয়ে আমরা একই ধরনের সলভ করতে পারবো আর কি, যার ফলে এগুলো দেওয়া আছে। আমি একটা করে দিলাম এই কয়টা 4টের মধ্যে থেকে, বাকিগুলো একই নিয়মে তোমরা করে নেবা। তাহলে এখানে দেখো বলছে যে অ্যালজেব্রা শব্দটিতে 7টি বর্ণ আছে, যার মধ্যে 2টি এ, অর্থাৎ এক জাতীয় বর্ণ আছে 2টা, সেটা হলো এ। এখন আমরা যদি সাজাই, তাহলে এই যে বিন্যাস ও সমাবেশ নির্ণয়ের সম্ভাব্য উপায় নিম্নরূপ, মানে কিভাবে আমরা এটাকে সাজাবো বা নির্ণয় করব সেটা বর্ণনা দেওয়া আছে ছক আকারে। তাহলে দেখো বলছে যে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন। সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন বলতে যে ভিন্ন ভিন্ন জাত বোঝায়। যেমন এইখানে 2টা এ আছে, এ মিলে একটা জাত, আর বাকিগুলো ভিন্ন ভিন্ন। যেমন এল আছে, জি আছে, ই আছে, বি আছে, আর আছে। এই এ দুটোকে এক জাতীয় বর্ণ একটা ধরতে হবে, তাহলে সেই ক্ষেত্রে একটা কাউন্ট হবে না। এখানে 7টি বর্ণ আছে, তাহলে 6টি বিভিন্ন ধরনের বর্ণ আছে। তাহলে এই যে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন, এক্ষেত্রে সমাবেশ হবে 6C3, অর্থাৎ সমাবেশে সি, কম্বিনেশনের সি, মানে 6টার থেকে আমরা 3টা নিচ্ছি। এইটারে ক্যালকুলেশন করলে আমরা পাই 20, অর্থাৎ প্রথমে 6 তুলবো, তারপরে শিফট দিয়ে আমরা ভাগে টিপ দিলে সি উঠবে, তারপরে আমরা 3 লিখে সমান দেব, আমরা 20 পেয়ে যাব। আবার যদি এটাকে বিন্যাস করি, এই যে এখানে সমাবেশ, এই সোজা হলো সমাবেশ লেখা আছে, আর এটাতে বিন্যাস লেখা আছে। তাহলে বিন্যাস করতে গেলে তোমার যেহেতু বলছে যে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন, এই যে 6C3 এটা বাছাই প্রক্রিয়া। এখন বাছাইকৃত 3টি বর্ণকে আবার ফ্যাক্টরিয়াল 3 উপায়ে সাজানো যায়। সাজানোর সংখ্যা আসলে বিন্যাস সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে 6C3 ইন্টু হলো ফ্যাক্টরিয়াল 3, এইটা আমরা ক্যালকুলেশন করলে 120 পাই, অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্যে। এরপরে দেখো বলছে যে 2টি এক জাতীয়, অর্থাৎ 2টি এক জাতীয় বলতে আমরা সাধারণত বুঝি যে এখানে 2টা এ আছে, তার মানে 2টা এ নিতে হবে। আর বলছে যে অপরটি ভিন্ন। অপরটি ভিন্ন বলতে ভিন্ন ভিন্ন 2টা এ বাদ দিলে ভিন্ন ভিন্ন বর্ণ থাকে 5টা, তাহলে সেই ক্ষেত্রে 5টার থেকে একটা হয়। তাহলে সেখানে সমাবেশ হবে বা বাছাই প্রক্রিয়া হবে 2C2, মানে 2টা এর মধ্যে 2টা এ গুণ হলো 5C1। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 5। তাহলে এইখানে মোট সমাবেশ হলো এই যে 20, আর এখানে 5 যোগ করলে হয় 25। তারপরে আমরা বিন্যাসে যাব, যে 2টি এক জাতীয় বলতে 2C2 আর হলো 5C1। এখন এই যে বাছাইকৃত 3টা বর্ণ, এই 3টা বর্ণকে আবার তাদের নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3 উপায়ে সাজানো যায়। এখন ফ্যাক্টরিয়াল 3-এর নিচে আবার ফ্যাক্টরিয়াল 2 দেওয়া আছে। এই ফ্যাক্টরিয়াল 2টা বলা হচ্ছে যে 2টি এক জাতীয়। তো এক জাতীয় বর্ণগুলো
ইতিপূর্বে তোমাদেরকে শেখানো হয়েছে যে ফ্যাক্টরিয়াল 2 আমরা নিচে দিতে পারি, অর্থাৎ এক জাতীয় বর্ণগুলা সাধারণত উপরে থাকে মোট বর্ণ তার ফ্যাক্টরিয়াল, নিচে থাকে এক জাতীয় বর্ণ তার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে এইখানে আমার ফ্যাক্টরিয়াল 3 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2, তাহলে এর ক্যালকুলেশন করে আসলো হলো 15। এখন এই মোট বিন্যাস সংখ্যা হবে এই দুইটার যোগফল, তাহলে 120 আর 15 যোগ করলে হয় 135। এরকমভাবে আমরা এই যে আবাহনী, আমেরিকা, বরিশাল এগুলা অঙ্ক করতে পারবো, রেজাল্ট সেমই আসবে এটা। এরপরে আমি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো যেটার বিন্যাস সমাবেশ দুটাই হবে যেমন, এবং এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, সবাই একটু ভালো করে মনোযোগ দিবা। প্রফেসর শব্দটির বর্ণগুলি থেকে 4টি করে বর্ণ নিয়ে সমাবেশ ও বিন্যাস নির্ণয় করো। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটার থেকে সৃজনশীল প্রশ্ন আসে। তো সলিউশনে দেখো যে প্রফেসর শব্দটিতে 9টি বিভিন্ন বর্ণ আছে, যার মধ্যে 2টি আর, 2টি ও আর 2টি হলো এস। আমরা যদি বর্ণগুলিকে সেপারেট করে সাজাই তাহলে পাই আসলে এই যে পি একটা, এফ একটা আর ই একটা, এই তিনটা হলো ভিন্ন ভিন্ন বর্ণ। এই দুইটা আর এক জাতীয়, দুইটা ও এক জাতীয়, দুইটা এস এক জাতীয়, এগুলো ব্র্যাকেট দিয়ে দিয়ে দেখানো আছে। এরপরে আমরা দেখো এই যে সমাবেশের ছক দাগাইছি, বিন্যাসের ছকও দাগানো আছে। তাহলে কতভাবে আমরা এটাকে নিতে পারবো, বলছে যে 4টি বর্ণ নিয়ে সমাবেশ ও বিন্যাস নির্ণয় করো। তাহলে দেখো যে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন, তাহলে কত জাতের বর্ণ আছে, দুটো এস মিলে একটা জাত, দুইটা ও মিলে একটা জাত, আর দুইটা আর মিলে একটা জাত, আর এই তিনটা ভিন্ন ভিন্ন। তাহলে 1 2 3 4 5 6, অর্থাৎ 6 জাতের বর্ণ আছে। তাহলে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন, এক্ষেত্রে বাছাই সংখ্যা কত প্রকারে আমরা বাছাই করতে পারবো বা সমাবেশ করতে পারবো, সেটা হলো 6C4। 6C4 এটা ক্যালকুলেশন করলে আমরা 15 পাবো। আর যেহেতু বলা হচ্ছে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন, সেহেতু প্রত্যেক জাতের একটা ধরতে হবে। এই দুইটা এস মিলে এক জাত, দুইটা ও মিলে এক জাত, তাহলে 1 2 3 4 5 6 ভিন্ন ভিন্ন জাত। তাহলে 6C4 = 15। এইটাকে যদি আমরা আবার বিন্যাস করতে যাই তাহলে সির জায়গায় পি হবে 6P4, অর্থাৎ পিতে পারমুটেশন শব্দের অর্থ হলো বিন্যাস। তাহলে 6P4 দিলে এটা ক্যালকুলেটর চাপলে 360 পাবো। তাহলে সমাবেশ হলো 15 আর বিন্যাস হলো 360। এটা আমরা প্রথম প্রকারে আমরা পেলাম। এরপরে দ্বিতীয় প্রকারে এসে দেখো 3 জোড়া বর্ণ হতে 2 জোড়া, এই যে দেখো 3 জোড়া, 1 2 3, এই 3 জোড়া বর্ণ হতে যে কোনো 2 জোড়া নেব আমরা। এখন 2 জোড়া বর্ণ মানেই 4টা, কিন্তু 2 জোড়া মানে 4টা বোঝায়। আর আমার প্রশ্নে বলা আছে যে 4টি করে বর্ণ নিয়ে সমাবেশ ও বিন্যাস নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে বলছে যে 3 জোড়া বর্ণ হতে 2 জোড়া, অর্থাৎ 2 জোড়া আমরা নিব। তাহলে এখানে আছে 1 2 3 জোড়া, এই যে 3C2, এটারই আমরা বাছাই করলে 3 পাই আর কি। 3C2 সমাবেশ হবে 3। এখন দেখো এখানে যখন বিন্যাসে যাব 3C2 এটা হলো বাছাই, এই বাছাই করা 2 জোড়া বর্ণ মানে হলো 4টা। এই 4টা বর্ণের আবার নিজেদের মধ্যে বাছাই করতে হবে। এই যে ফ্যাক্টরিয়াল 4, এটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এই যে ফ্যাক্টরিয়াল 4। এখন 2 জোড়া মানে ভিন্ন ভিন্ন 2 জোড়া, সেই দুইটা এসও হতে পারে, দুইটা ও হতে পারে, আবার দুইটা হলো আরও হতে পারে। সেই ক্ষেত্রে এই এক জাতীয় বর্ণ 2 জোড়ার এই যে ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, এটা দ্বারা আবার ভাগ হবে। তাহলে এইটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো 18। এরপরে আবারও আসি, দেখো যে 3 জোড়া হতে 1 জোড়া, এখন এই 3 জোড়ার মধ্যে থেকে 1 জোড়া আবার নেওয়া যায়। 3 জোড়া আমরা নিতে পারবো না, কারণ হলো 3 জোড়া হলে 6টা বর্ণ হয়ে যায়। তাহলে 2 জোড়া নিতে পারবো আর 1 জোড়া নিতে পারবো। তাহলে 1 জোড়া, এই যে 3 জোড়া হতে 1 জোড়া, এবং অপর দুটি 1 জোড়া মানে 2টা বোঝায়,
আর তাহলে অপর দুটা লাগবে, কারণ হলো চারটা বর্ণ নিয়ে আমরা বাছাই করব বা সমাবেশ বা বিন্যাস করব। তাহলে সেই ক্ষেত্রে 3 জোড়া হতে 1 জোড়া মানে 2টা বোঝায়, আর অপর দুটি ভিন্ন ভিন্ন তারে লাগে। তাহলে সেই ক্ষেত্রে এই যে 3C1 মানে 3 জোড়া হতে 1 জোড়া, 1 জোড়া মানে 2টা। আর তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ থাকে কয়টা? 3 জোড়া থেকে আমরা 1 জোড়া নিলাম, তাহলে এখানে থাকলো 3টা, 1 জোড়া বাদ গেলে এর একটা থাকে আর একটা থাকে, তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ থাকে আসলে 5টা। এটা অনেকেই ভুল করে, 3 জোড়া টোটালি বাদ দিয়ে দেয়, অর্থাৎ তা কিন্তু যাবে না। 3 জোড়া থেকে আমরা নিয়েছি 1 জোড়া, তাহলে আমি 1 জোড়া বাদ দিলে এইখানে 2টা মিলে একটা হবে, এইখানে 2টা মিলে একটা হবে, তাহলে 1 আর 1 2, 3, 4, 5। তাহলে এই 5টা বর্ণ থাকবে তখন ভিন্ন ভিন্ন। এই 5টার থেকে আবার 2টা নিতে হবে, তাহলে এই 1 জোড়ার 2টা আর এই 2টা, এই মিলে হলো 4টা। এই হলো আমার বাছাই প্রক্রিয়া। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 30। এখন এই বাছাইকৃত বর্ণের যদি আবার বিন্যাস করে যায়, তাহলে এই পর্যন্ত আসলে ঠিক থাকে। দেখো 3C1 গুণন 5C2। এখন এই যে বাছাইকৃত 4টা বর্ণ, এটাকে আবার নিজেদের মধ্যে সাজানো যায়। তাহলে ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2, এই কয়েকটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 360। আর যদি মোট বিন্যাস আমরা করি, তাহলে টোটাল যোগফলটা বের করতে হবে। 360, 18, 360, এটা টোটাল হয় হলো 338। আর এইখানে টোটাল করলে হয় হলো 48। এই হলো আমাদের বিন্যাস ও সমাবেশ একসঙ্গে নির্ণয়ের পদ্ধতি। এখন এইটা একটু জটিল আছে, আমি আবারও বলি যে 3 জোড়া হতে 1 জোড়া, 1 জোড়া মানে 2টা বর্ণ বোঝায়, তাহলে অপর দুটি ভিন্ন ভিন্ন হবে। এখন এই 1 জোড়া যখন নেব, শুধু 1 জোড়া বাদ যাবে, তাহলে সেই ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, এই 5টা ভিন্ন ভিন্ন বর্ণ থাকে, সেখান থেকে তাহলে 2টা নিতে হয়। এই জন্য 5C2, এটা অনেকেই ভুল করে, এই ক্যালকুলেশন করলে হয় 30। এখন এই বাছাইকৃত বর্ণগুলোকে আবার বিন্যাস করলে হয় 3C1 গুণন 5C2 গুণন এই যে বাছাইকৃত 4টা বর্ণ, 1 জোড়া মানে 2টা আর 2টা 4টা, এই 4টাকে আবার ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2, অর্থাৎ এই যে 1 জোড়ার 2, এটা ভাগ হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা পাই 360। এখন এই যে যোগ করলে পাবো 338। এটা হলো বিন্যাস আর এটা হলো সমাবেশ, এই দুইটা আমার অ্যান্সার বের হয়ে গেল। এবার আমি বিন্যাস সমাবেশের মিশ্রিত আরো একটি প্রবলেম তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বলছে যে ডিপ্রেশন, এক্সপ্রেশন, এই দুইটার একইভাবে বিন্যাস ও সমাবেশ হবে, এই দুইটা শব্দের একই বিন্যাস সমাবেশ হবে একইভাবে আর কি। তো আমি একটা দেখালাম যে ডিপ্রেশন শব্দটির বর্ণগুলি থেকে 4টি করে বর্ণ নিয়ে সমাবেশ ও বিন্যাস নির্ণয় করো। তো সলিউশন, এখানে দেখো যে ডিপ্রেশন শব্দটিতে 10টি বর্ণ আছে, যার মধ্যে 2টি ই আর হলো 2টি এস। এখন এটাকে যদি আমরা সাজাই, তাহলে কিভাবে সাজাতে পারি? এই যে ডি, পি, আর, আই, ও, এন, এগুলো হলো ভিন্ন ভিন্ন বর্ণ। ই দুটো এক জাতীয় আর 2টা এস আছে এক জাতীয়, এই দুটো আমরা ব্র্যাকেটে দেখালাম। এখন যদি এটাকে আমরা আগের মতো সাজাই, তাহলে কি হয়? 1 নম্বরে আসলে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন, এক্ষেত্রে বাছাই সংখ্যা অর্থাৎ সমাবেশ সংখ্যা হবে 8C4, অর্থাৎ 8টি ভিন্ন ভিন্ন জাতের বর্ণ আছে। কিভাবে? 2টা এস মিলে এক জাত, 2টা ই মিলে এক জাত, তাহলে হলো 1, 2, আর এগুলো ভিন্ন ভিন্ন 3, 4, 5, 6, 7, 8, 8টি বর্ণ ভিন্ন ভিন্ন হচ্ছে। সেই ক্ষেত্রে 8C4, যেহেতু 4টা করে বর্ণ নিতে বলছে আমার প্রশ্নে, যে 4টি বর্ণ নিয়ে, তাহলে 8টার মধ্যে থেকে আমরা 4টা নিলাম, এটা 8C4 সমান হয় 70। এরপরে এই 8টি বর্ণের আবার বিন্যাস কত হয়, সেটা হবে 8P4। 8P4 সমান হলো 1680। পিতে হলো পারমোটেশন 8P4, এটা হলো 1680। এরপরে আমরা যদি 2 জোড়া হতে 2 জোড়া, এই যে এই দুইটা 2 জোড়া হতে 2 জোড়া নেই, তাহলে 4টা হয়, আর আবার 4টা নিতে বলছে, তাহলে 2C2 সমান হলো 1, এটা বাছাই সংখ্যা। আর বিন্যাস সংখ্যাতে যে 2C2
আর 2 জোড়া মানে হলো 4টা বর্ণ। এই 4টা বর্ণকে আবার নিজেদের মধ্যে সাজানো লাগবে গুণ দিয়ে। তাহলে ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই 2 জোড়া মানে ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। এই যে দুইটা ই আর দুইটা এস, এই দুইটা ভাগ হয়ে গেল, এক জাতীয় বর্ণগুলো নিচে ভাগ হয়ে যায় ফ্যাক্টরিয়াল। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা পাই হলো 6। এরপরে আসো যে 2 জোড়া হতে 1 জোড়া, আমরা এই 2 জোড়ার মধ্যে থেকে 1 জোড়া নেব, তাহলে দুইটা হয়, আর অপর দুটি ভিন্ন। তাহলে সেই ক্ষেত্রে 2c1 গুণন হলো 7c2, অর্থাৎ 2 জোড়ার মধ্যে 1 জোড়া বাদ গেলে ধরো এক জোড়া আমরা বাদ দিলাম, তাহলে এই দুইটা মিলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা থাকে। তাহলে 7টা ভিন্ন ভিন্ন বর্ণ থেকে দুইটা নেওয়া লাগবে 7c2। এইটা ক্যালকুলেশন করলে হয় 42। এরপরে আমরা যদি এই বাছাইকৃত শব্দগুলোকে অর্থাৎ বর্ণগুলোকে আবার বিন্যাস করি, তাহলে বিন্যাস করলে কত পাবো? 2c1 মানে 2 জোড়া থেকে 1 জোড়া, দুইটা ভিন্ন ভিন্ন বলছে, তাহলে 7c2 ইন্টু এই যে 1 জোড়া মানে দুইটা আর এই দুইটা 4টা, এই যে ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই 1 জোড়া মানে ফ্যাক্টরিয়াল 2 হলো নিচে চলে যায়। তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 504, অর্থাৎ 504। তাহলে এই টোটাল যোগফল হয় 2190। এইটা হলো বিন্যাসের অ্যান্সার, আর এইটা হলো সমাবেশের অ্যান্সার। এইটা যোগ করলে আমরা পাবো 113। তাহলে এটা হলো সমাবেশের অ্যান্সার আর এটা হলো বিন্যাসের অ্যান্সার। এইটা আমার হয়ে গেল। এরপরে আরেকটা আছে, দেখো এক্সামিনেশন। এই এক্সামিনেশন এবং কম্বিনেশন এই দুটো একই ধরনের বিন্যাস সমাবেশ হবে। আমি এক্সামিনেশন করে দিলাম, তোমরা বাসায় এইটার আঙ্গিকে কম্বিনেশন শব্দটার বিন্যাস ও সমাবেশ নির্ণয় করবা। তাহলে এখানে দেখো যে এক্সামিনেশন শব্দটির বর্ণ থেকে প্রতিবার 4টি করে বর্ণ নিয়ে সমাবেশ ও বিন্যাস নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে দেখো এক্সামিনেশন শব্দটিতে 11টি বর্ণ আছে, যার মধ্যে 2টি এ, 2টি আই আর 2টি হলো এন। এক্সামিনেশন শব্দটিকে আমি যদি সাজাই, তাহলে দেখো এখানে আসে ই এক্স এম, তারপরে হলো টি আর ও, আর এক জাতীয় বর্ণের মধ্যে 2টা এ আছে, 2টা আই আছে আর 2টা এন আছে। তাহলে সেই ক্ষেত্রে বিন্যাস সমাবেশ কেমন হবে? আমি প্রথমে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন, এক্ষেত্রে বাছাই সংখ্যা 8c4। দেখো এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, তাহলে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা বর্ণ বিভিন্ন জাতের বর্ণ আছে। এই 8c4 সমান হলো 70 আর 8p4 সমান হলো 1680। তাহলে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এটা আবার বিন্যাস সমাবেশ হয়ে গেল। এরপরে 3 জোড়া হতে 2 জোড়া, কারণ হলো এখানে 3 জোড়া আছে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। এই 3 জোড়া বর্ণের মধ্যে থেকে আমরা 2 জোড়া নিলেই 4টা বর্ণ পাই। 2 জোড়া মানে 4টা বোঝায়। তাহলে সেই ক্ষেত্রে 3c2 3 জোড়া থেকে 2টা বাছাই হলো 3 বাছাই প্রক্রিয়াটা। আর যদি আমরা এটাকে বিন্যাস প্রক্রিয়ায় যাই, তাহলে সেই ক্ষেত্রে 3c2 2 মানে হলো 2 জোড়া, 2 জোড়া মানে 4টা বর্ণ, এই যে ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই 2 জোড়ার 2 আর এই যে 2। তাহলে এইটা ক্যালকুলেশন করলে পাবো আমরা 18। এরপরে আমরা আসবো যে 2 জোড়া হতে 1 জোড়া নিলাম, 2 জোড়া হতে 1 জোড়া আর অপর দুটি নিলাম ভিন্ন ভিন্ন। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি হলো 3c1, অর্থাৎ 3 জোড়ার মধ্যে থেকে 1 জোড়া, আর তাহলে অপর দুইটা লাগবে ভিন্ন ভিন্ন। সেই ক্ষেত্রে অপর দুইটা বলতে কয়টা হয়? দেখো 3 জোড়ার থেকে 1 জোড়া বাদ গেলে থাকে এই যে এটা এই দুইটা মিলে 1 2 3 4 5 6 7টা বর্ণ থাকে ভিন্ন ভিন্ন। এই ভিন্ন ভিন্ন 7c2, এইটা ক্যালকুলেশন করলে হয় 63। এখন এই বাছাইকৃত বর্ণগুলোকে যদি আমরা আবার বিন্যাসে যাই, তাহলে দেখো 3c1 গুণন 7c2 গুণন এই যে 1 জোড়ার 2টা আর এই ভিন্ন ভিন্ন 2টা, এই মিলে হয় 4টা ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই হলো ফ্যাক্টরিয়াল 2, এই 1 জোড়ার 2 নিচে গেল। এইটা ক্যালকুলেশন করলে আমার হয় 756। এখন
এইটার যোগফল দাঁড়ায় 136, আর এইটার যোগফলের দাঁড়ায় হলো 2454। এই দুইটা আমার অ্যান্সার হয়ে গেল। এইটা হলো সমাবেশের অ্যান্সার, আর এইটা হলো বিন্যাসের অ্যান্সার। এভাবে আমরা বিন্যাস সমাবেশের মিশ্রিত সমস্যাগুলি সলভ করতে পারি। তো আজকে তোমাদের এই মিশ্রিত সমস্যাগুলো শিখলাম। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এই আশাবাদ ব্যক্ত করি।